সরকার যে $550 একটা এখনো তো ওদের আসে নাই, এটা আসুক আইলে আসলে ওটা 108 টাকা 108 টাকা, 225 আর এটা বাজারে একটা গুজব ছড়ানো হয়েছে। কাস্টমার ওনারাও অনেক আতঙ্কে আছে যে বাজার হয়তো আরো কমে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের সরাসরি মিরপুর 1 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 15ই সেপ্টেম্বর, রোজ রবিবার। চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি মোটামুটি আছে, কিন্তু 2 দিন হলে বৃষ্টি হওয়াতে বাজার কেন যেন দমকে আছে। বাজার এমনটি থাকবে, কমবে না বাড়বে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরবদের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি একটু কম আর কি আগের থেকে। কম? বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। এর জন্য বেচা কেনা কম না কিসের জন্য বেচা কেনা কম? যে বৃষ্টির কারণে বেচা কেনা কম, তারপর আপনার ইন্ডিয়ান সরকারের যে আপনার $550 একটা ধরাবাঁধা যে একটা রেট দিয়ে দিছিল, ওই $550 উপরে আবার 40% ভ্যাট আরোপ করছে। ওই দুইটা আর কি তুলে নেছে। এখন ইন্ডিয়ার যে দাম চলতেছে বর্তমান বাজার, সেটার সাথে সমন্বয় করে আমাদের বাংলাদেশে যারা এলসি পার্টি আছে, যারা এলসি করে, তারা মাল কিনতে পারবে। এই কারণে আর কি বাজারে একটা গুজব ছড়ানো হয়েছে। প্লাস হচ্ছে মানে অনেক যারা খুচরা কাস্টমার, ওনারাও অনেক আতঙ্কে আছে যে বাজার হয়তো আরো কমে যাবে। এখন এর কারণে বাজারে অনেকটা প্রভাব পড়ছে। আসলে কি তাই এমনটি ঘটবে? এমনটি আপনার, আমরা তো গুজবে বিশ্বাসী, আমরা তো বাস্তবতা দেখি না, গুজবে বিশ্বাসী। এই যখন মার্কেটে গুজব ছড়ানো হয় তখন ঠিকই দেখা যায় বাজার, কাঁচামালের বাজার তো অনেক সময় হঠাৎ করে বেড়ে যায়। গত বছর যেমন দেখছেন না, পেঁয়াজের বাজার একদিনের ব্যবধানে কেজিতে প্রায় 1-150 টাকার মতো বেড়ে গেছিল। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিছুটা প্রভাব 5-10 টাকা কেজিতে কমে যাবে। আসলে আমার মনে হয় না এর প্রভাবটা বাংলাদেশি ভাবে পড়বে এবার। কয়েকদিন বাজার একটু নিম্নমুখী থাকবে আর কি। আর পেঁয়াজের বাজার সামনে আর বাড়ার সম্ভাবনা নাই, কারণ দেশে এখনো দেশি পেঁয়াজ অনেক আছে আর কি, এখনো প্রচুর উৎপাদন হচ্ছে। হ্যাঁ, তারপরেও এলসি প্রতিনিয়ত কম বেশি আসতেছে। আপনার পাকিস্তানি, মিশরের পেঁয়াজও কিছু মার্কেটে দেখা গেছে। আবার সামনে হয়তো বা বার্মার পেঁয়াজ ঢোকার সম্ভাবনা আছে আগামী 1 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, আগামী সপ্তাহে বার্মার পেঁয়াজটা ঢোকার সম্ভাবনা আছে। লোড হওয়ার কথা শুনছি এখন। ওইগুলো আসলে আর দেশি পেঁয়াজই তো পর্যাপ্ত। আমাদের ঘরে কিন্তু কোনো এলসি নাই, বার্মা, মিশর কিছুই নাই। তারপরেও দেখেন পেঁয়াজের অভাব নাই, কিন্তু অভাব নেই পেঁয়াজ। তার মানে আপনার মন থেকে কি মনে হচ্ছে যে এর প্রভাবটা কেমন পড়তে পারে? যদি পড়ে, নাও পড়তে পারে। আমার কাছে কিছুটা প্রভাব পড়ছে। যে মাল দেখা যাচ্ছে 100 টাকা, 98 টাকা, 100 টাকা বিক্রি করছি, আজকে সেটা 95 টাকা দাম চাইতেছে। তারপরে কাস্টমার এসে 90 টাকা বলে, 2-3 টাকা কম চাচ্ছেন। এখন পার্টিতে তো মাল বেশি টাকা দিতে হবে, কারণ কাঁচা মাল এটা তো বেশি দিন রাখা যাবে না, এটা পচনশীল দ্রব্য। এখন আমাদের কম দামে বিক্রি করতে হবে। এইভাবে আজকের দিনটা মানে থম থাকবে, দম ধরে থাকবে। তারপরে বৃষ্টি নামতেছে, তো বৃষ্টি হচ্ছে বাইরে, এখন কিন্তু টিপটিপ করে বৃষ্টি আবহাওয়াটা হচ্ছে। ভালো হইলে তখন বোঝা যাবে, ভালো মতো বোঝা যাবে যে আসলে বাজারটা কোন দিকে যাচ্ছে। আজকে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ যাচ্ছে কত মিরপুরে? আজকে তো বেচা কেনার অবস্থা খুব খারাপ। তারপরেও হয়তো আপনার পাবনারটা যাচ্ছে কত? পাবনার পেঁয়াজটা 104 টাকা 5 টাকা আছে। তারপরেও আগের মতো চলা। কালকে কি ছিল? 8 থেকে 10 টাকা ছিল। গতকালকে এরকমই ছিল, 8 টাকা 10 টাকা বাজার ছিল না, জায়গায় 5 টাকা সর্বোচ্চ। কালকে? জি গতকাল। আমি কালকে কাউরান বাজারে 10 টাকা দেখেছি। ওইখানে ওনারা হচ্ছে ঢালে বিক্রি করে, তো ঢালি না, একদম পাইকারি রেটে বিক্রি করছে। বিক্রি করতে পারে ওইখানে বাজার বেশি, কিন্তু আমাদের এখানে 5 টাকার উপরে কোনো বাজার ছিল না গতকাল। তাই সর্বোচ্চ ভালো মানের। আজকেও 5 টাকাই পাবনারটা, 4 টাকা 5 টাকা অনেকে বেচতেছে, বৃষ্টি তো এই কারণে। আর এটা কোথাকার পেঁয়াজ? এটা হচ্ছে আপনার ফাটা পেঁয়াজ, এটা পাবনার। এটা বিক্রি করতেছে হচ্ছে 45 থেকে 50 টাকা। কাস্টমারই তো নাই বৃষ্টির মধ্যে। এই ফাটা পেঁয়াজ? জি, ফাটা পচা। 45 থেকে 50 টাকা নিচ্ছে মানুষ। জি। আচ্ছা, আর এই সাইডে কি পেঁয়াজ এগুলো? এটা 100 টাকা বেচা রেট ছিল, কিন্তু কাস্টমারে তো ধরতেছে না। 98 97 মেলায় বিক্রি করতে হবে, হয়তো বা 95 বেচা লাগতে পারে। মানে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর আপনার এই পিছনের এই পেঁয়াজটা কোথাকার? এটা পাবনার ক্রস দেশি মিক্সার। এটা কত বিক্রি করছেন? এটা গতকাল 98 বিক্রি করছে 2-3টা। আজকে কাস্টমারের অবস্থা খারাপ, এখন দেখি কত বিক্রি করা যায়। আচ্ছা, আর পিছন সাইডে কি ভাই এগুলো? এটাও একই মাল, এই পুরোটা লট একই লট। আচ্ছা, আর এইদিকে একই মাল? জি, ওটাও পাবনার ক্রস দেশি মিক্সার। আচ্ছা, আর এই যে আলু দেখা যাচ্ছে, আলুর খবর কি? আলু এটা মুন্সিগঞ্জের সাদা আলু,
হ্যাঁ। এটা 46 টাকা বিক্রি করলাম। 46 টাকা। আর রাজশাহীর ডায়মন্ডটা যাচ্ছে কত? রাজশাহী ডায়মন্ড 49 48 এরকম আছে। একই রকম বাজার। বাজার লালটা কি? না, লালটা 1 টাকা কম। 1 টাকা কম। আর এই যে আমাদের নাটোরের রসুন, মিডিয়াম রসুন, এটা ভালো কোয়ালিটি না, এটা মোটামুটি 205 টাকা 10 টাকা রেট ছিল, কিন্তু 200 টাকার উপরে বিক্রি করতে পারি নাই। এখনো পারেননি? না, 200 বাজার এখনো দম খেয়ে আছে। না, হাটের বাজার অনেক বেশি। হাটের বাজার অনেক বেশি। দেশি রসুন আপনার ভালো মানেরটা 9000 টাকা পর্যন্ত বাজার উঠছে। হ্যাঁ, আমি দেখেছি পাইকারি বাজারে 230 টাকা 35 টাকা ভালো 230 টাকা বেসন কোয়ালিটি, যেটা একদম মনে হচ্ছে আপনার কিং সাইজ, কিং সাইজ, যেটাকে বলে চায়নার মোটা দানার মতো। বাজার এখন যেটা আছে এখন ঠিক আছে, স্থিতিশীল। পেঁয়াজের বাজার আরো হয়তো বা 500 টাকার মতো কমতে পারে, 85। আপনার ধারণা? কিন্তু বাংলাদেশের পেঁয়াজ কিন্তু ইন্ডিয়ান বা অন্য দেশের চাইতে কিন্তু 10-20 টাকা সবসময় বেশি থাকে, বেশি থাকছে। গত বছর দেখছি ইন্ডিয়া এই বছরে সেটা পায় নাই, এই বছরে সেটা এখন পর্যন্ত এখন হয়নি। এবার ইন্ডিয়ান পেঁয়াজই বেশি ছিল দাম, বলা সামনে চলে। দেখা যাক কি হয়। দেখা যাক, আমরা অপেক্ষায় আছি। হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি। তারপরে আমার মনে হয় পেঁয়াজের বাজারটা আপনার 80 থেকে 90 টাকার মধ্যে থাকবে, এর নিচে আসবে না। মানে বাজার যতই কমুক আর যতই আপনার ভ্যাট উঠাক, তারপরে মিনিমাম যে $550 যে একটা ধরাবাঁধা রেট ছিল ওইটাও যদিও উঠাই দিয়েছে, তারপরে পেঁয়াজের বাজার তো ওইখানে বেশি। ইন্ডিয়াতে ইন্ডিয়াতেই 40 থেকে 60 টাকা পর্যন্ত আছে। ভালো মানের পেঁয়াজ কিন্তু 60 টাকা জি, জি। চলছে ইন্ডিয়াতেই। এই কারণে আর কি পেঁয়াজের বাজার আহামরি যে কমবে এর সম্ভাবনা নাই। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন ভাইয়া। মিরপুর শাহসিটি মার্কেট, শ্যামবানি জেলায়। মোবাইল নাম্বারটা দেন। 01518948257। আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বৃষ্টির দিন আজ টুকটাক আছে, তারপরেও আছে। বাজার কি মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে? বাজার একটু কম, একটু কম মনে হয়। কেন? এই বৃষ্টি বাদল কাস্টমার নাই। আর কি এটাই কারণ, না ইন্ডিয়া সরকার যে $550 একটা 20% অতিরিক্ত আরোপ করছিল, এই প্রভাবটা পড়ছে কিনা? এখনো তো ওদের আসে নাই, এটা আসুক, আইলে প্রভাব পড়বে। আসলে বোঝা যাবে। এখনো বাজার আগের মতোই বলা চলে, যে যাই বলুক না কেন। আজকে বিভিন্ন মানের পেঁয়াজ বিক্রি করছেন কেমন? এই যে একদম পাবনার ফার্স্ট ক্লাস পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কত বিক্রি করছেন? ওটা 108 টাকা। 108 টাকা। আর এইটা কোথাকার ভাইয়া? এটা ওটা রাজবাড়ি সোনাপুর, কত বিক্রি করছেন? 102 টাকা। 102 টাকা বিক্রি করছেন। আর এই দিকের পেঁয়াজ কত বিক্রি করছেন? এইটা কোথাকার? ওগুলো 98 টাকা। এইটা 98, ফরিদপুরের। আর ভিতরে পাবনারটা আরো ভালো মাল নাকি এগুলো? না, ওই একই। ওই একই, ওইটাও 108 টাকায় বিক্রি করছেন। আপনি বাজারে সেরা রসুন রাখেন, আমি বুঝি না এত ভালো রসুন কিভাবে রাখেন। আমার বাড়ি নাটোর। এই রসুনটা কত বিক্রি করছেন? রসুন এটা 225 টাকা। ওটা দেখেন প্রিয় 210 দর্শক, টাকা। অসাধারণ রসুন, বাজারের সেরা রসুন। এই রসুনগুলো একমাত্র শ্যামবাজারই পাওয়া যায়, এখানে পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে 110 টাকা, এইটা 25 এইটা 225, আর এটা হচ্ছে 210 টাকা বিক্রি করা হচ্ছে। আর ছোট মানের কি আর রসুন আছে ভাইয়া? ছোট রসুন আছে ওই যে, ওটা কত বিক্রি করছেন? 195 ভিতরে আছে 195 আছে। আর কোয়া রসুন কত বিক্রি করছেন? 200 টাকা। এইটা বিক্রি করা হচ্ছে 200 টাকা বিক্রি করা হচ্ছে। আর আলুর বাজার কেমন যাচ্ছে? আলু 48 49। আলু যাচ্ছে 48 49। সব বাজার কিন্তু এখন আগের মতোই আছে, আতঙ্কিত হওয়ার কারণ নাই। অনেকে ব্যাপারীরা ভীত আছে, বাজার নাকি বিশেষ করে ইন্ডিয়ার 20% বেশি $550 নিয়ে আতঙ্ক। এখনো যে অবস্থা আছে, বাজার তার নিজস্ব গতিতে চলছে। এটা 108 টাকা। 108। আপনারা কিন্তু ন্যায্য দামে আল ইমরান থেকে পেঁয়াজ, আলু, রসুন কিনে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া কেমন আছো? হ্যালো ভাই, কেমন যাচ্ছে বেচা কেনা? বৃষ্টির জন্য কম। বৃষ্টি হচ্ছে 2 দিন হলে, অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য কম। দাম কি কম? দাম কম না। দাম কম না, দাম আগের মতোই। আচ্ছা, আজকে ভালো মানের রসুন কত বিক্রি করা হচ্ছে? এটা 220। এইটা 220 দেশীয় রসুন। এটা আর এইটা 200। এইটা 200 টাকা বিক্রি করা হচ্ছে। আর ওই যে হোয়াইট চায়না রসুন এলসি কত বিক্রি হচ্ছে? ওগুলা 200, এগুলা 95। 200 এটা হোয়াইট, আর একটু অফ হোয়াইট 200 95। 195। আর এই যে আদার খবর কি ভাইয়া? আর 200, এটা 180। ওইটা 200, আর এটা 180। 180 টাকা যাচ্ছে। আর এই যে মরিচের খবর কি? 250। 250। আর কারেন্টটা 380। 380। আর জিরার বাজার কেমন যাচ্ছে ভাইয়া? 650 টাকা। 650 টাকা। মানে আগের মতোই নাকি সবকিছু? আর কমবে মনে হয় না।
এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।